জন্ম মৃত্যু এই দুটি জিনিস আল্লাহ পাকের এক আশ্চর্য সৃষ্টি। এক আশ্চর্য সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের জন্ম এবং মৃত্যু। যে দুটা জিনিস দেখা যায় না, ধরা যায় না, শোনা যায় না, অনুভব করা যায় না, এমন অশরীরী দুটি সৃষ্টির নাম হচ্ছে জন্ম এবং মৃত্যু। এই দুটা জিনিসকে দেখা না গেলেও, ধরতে না পারলেও এটা একটি মহাবাস্তব এবং মহাসত্য একটি বিষয়, এর মাঝে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোনো মানুষ কেউই আজ পর্যন্ত সন্দেহ করেও নাই। অনেকে আল্লাহকে সন্দেহ করে, আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে, পরকালকে অবিশ্বাস অস্বীকার করে, এরকম বহু মানুষ পৃথিবীতে ছিল, আছে, থাকবে। কিন্তু আজ পর্যন্ত আমরা শুনি নাই যে পৃথিবীর কোনো নাস্তিক, অবিশ্বাসী মানুষ মৃত্যু এবং জন্মকে অস্বীকার করছে, এগুলোকে বিশ্বাস করে নাই, এমন কোনো মানুষের সংবাদ তথ্য আমাদের কাছে নাই। যে পরকাল বিশ্বাস করে না সেও মৃত্যুকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, সেও পরকালকে বিশ্বাস না করলেও সেও জন্ম এবং মৃত্যু, জীবন এবং মৃত্যুকে সে বিশ্বাস করে এবং স্বীকার করে। এটা আল্লাহ পাকের এক আশ্চর্য কুদরতি সৃষ্টি। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন সূরাতুল মুলকের মাঝে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল রাজত্ব, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের উপর, বিষয়ের উপর যিনি ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কারা কর্মের দিক থেকে উত্তম, কারা ভালো কাজ করে, কারা উত্তম কাজ করে, এই পরীক্ষার জন্য আল্লাহ পাক জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। এই আয়াত আল্লাহ পাক সেই কথাই বলেছেন। তো জীবন এবং মৃত্যু এই বিষয়টা একটি বাস্তব জিনিস, দেখতে না পেলেও এটি একটি মহাসত্য বিষয়। এটি একটি আল্লাহ পাকের হুকুম। জীবন এবং মৃত্যু হচ্ছে আল্লাহ পাকের হুকুম। কুরআন আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলুন রূহ, জীবন হচ্ছে আমরি রব্বি, আমার রবের একটা হুকুম, একটা আদেশ। আপনার আমার ভিতরে এখন যেটা আছে এটা আল্লাহর হুকুম, দেশে এখন জীবিত থাকবে এই লোকগুলো, এতদিন পর্যন্ত জীবন থাকবে। এই হুকুমটার কারণে আপনি নড়েন চড়েন, আমি আপনি যা করতেছি এটাকে আমরা জীবন বলতেছি, জীবিত বলতেছি। কিন্তু এটা কি জিনিস, ভিতরে কি আছে, রূহ জিনিসটা কি, কেমন, কোথায় থাকে, কিভাবে আসে, কিভাবে যায়, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছুই আজ পর্যন্ত এটা আবিষ্কৃত হয়নি। কোরআনে এতটুকুই আল্লাহ বলেছেন যে এই বিষয়ে আপনি এতটুকু বলে দেন যে এটা হচ্ছে মিন আমরি রব্বি, আমার রবের একটা বিশেষ হুকুম, নির্দেশ। এটার কারণেই তুমি চলমান, তোমার ভিতরে হৃদয়ের স্পন্দন আছে। আবার যখন এই হুকুম আল্লাহ পাক উড্ড করে নেন, আরেকটি হুকুম যখন দেন, জীবন অবসানের হুকুম যখন আল্লাহ দেন, সেটার নাম মৃত্যু, সেটার নাম মৃত্যু। সেটা এই দুইটা জিনিসকেই কোনোভাবেই, এটার কোনো আকৃতি নাই, আকার নাই, শরীর নাই, দেহ নাই, কিন্তু এই জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের বিশেষ হুকুম। এটা বাস্তব আপনার আমার চোখের সামনে। যখন যে প্রাণের স্পন্দন যার ভিতরে আছে সে নড়ে চড়ে কথা বলে, যখন সেই প্রাণের স্পন্দন সেখান থেকে বন্ধ হয়ে যায় সেটাকে আমরা মৃত্যু বলি। তো জীবন মৃত্যু আল্লাহ পাকের সৃষ্টি, এবং আমরা এখন যারা আছি, আজ থেকে 100 বছর আগে, 80 বছর 100 বছর আগে কেউই ছিলাম না। আবার এখন যারা আছি আগামী 180 বছর পরে, 50-100 বছর পরে কেউ থাকবেন? হ্যাঁ, থাকলে হাত উঠান, যদি আমি গ্যারান্টি পাইছি আগামী 100 বছর আমি মরতাম না। আছে এরকম কেউ? কারোই গ্যারান্টি নেই। 100 বছর কি 100 মিনিট 100 সেকেন্ডেরই তো গ্যারান্টি নেই। বাকি এতটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি, হয়তো কেউ এই বছরই মারা যেতে পারে,
আজকেও মারা যেতে পারে, কেউ 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর, 25, 30, 40, 50, সর্বসাকুল্যে আমরা ধরে নিলাম 100 বছর। আজকের যে বাচ্চাটা শিশু, আল্লাহ যদি তাকে 100 বছর হায়াত দেয়, তারপরেও 100 বছর পরে এই শিশু বাচ্চাকেও পৃথিবীতে পাওয়া যাবে না, চলে যেতে হবে। তো আমরা যারা এখন আছি, একসময় 100 বছর আগে ছিলাম না, আগামী 100 বছর পরেও এখানে আমরা যারা বিদ্যমান কেউই থাকবো না, কেউই থাকবো না জমিনের উপরে, চলে যেতে হবে আরেকটি জগতে। মৃত্যু এটা আপনার আমার জন্য অবধারিত। জন্মগ্রহণ করলে মৃত্যু বরণ করতে হবে, এটা অবধারিত। কোনোভাবেই মৃত্যু থেকে নিজেকে বাঁচানোর কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনে বলেছেন বহু আয়াতের মাঝে, মৃত্যুর কথা বারবার স্মরণ করায় দিছে, যে তুমি তো পৃথিবীতে জন্মগ্রহণ করছো, তোমার জন্ম যেমন সত্য, তোমার মৃত্যু তেমন সত্য। তোমার নির্ধারিত সময় নিয়ে তুমি পৃথিবীতে আসছো, ওই সময় থেকে বিয়োগ হচ্ছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, তোমার জীবন আয়ু ফুরিয়ে যাচ্ছে। হয়তো তুমি এটা বুঝতেছো না, কিন্তু এটাই হচ্ছে। নির্দিষ্ট হায়াত দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। পৃথিবীতে আসার আগেই তোমার জীবন লিপি আমি লিপিবদ্ধ করে রেখেছি। কতদিন তুমি পৃথিবীতে থাকবা সেটার আগের থেকে নির্ধারিত হয়ে আছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কুল্লু নাফস, প্রত্যেক প্রাণীকেই যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণীকেই। এটা শুধু মানুষ না, প্রত্যেক প্রাণী, যার ভিতরে প্রাণের স্পন্দন আছে তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। যায়িকাতুন মানে স্বাদ গ্রহণ করা। আল্লাহ এখানে বলেছেন মৃত্যুর স্বাদ নিও, কারণ মৃত্যুর একটা স্বাদ আছে। এটা সবার জন্য একরকম না, কারোর জন্য মিষ্টি, কারোর জন্য তিতা, কিন্তু মৃত্যুর একটা স্বাদ আছে। আল্লাহ আয়াতে বলছেন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। তোমার কর্মের ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে মৃত্যু তোমার জন্য হয়তো মিষ্টি হবে, অথবা তোমার জন্য তিতা হবে। মৃত্যু তোমার জন্য সহজ হবে অথবা ভয়ঙ্কর হবে, সহজ কিংবা কঠিন হবে তোমার জন্য। এটা হাদিস দ্বারা প্রমাণিত। মৃত্যুর যে কথাগুলো সহি হাদিসের মাঝে আসছে, এর দ্বারা বোঝা যায় মৃত্যু কারোর জন্য সহজ হয়, কারোর জন্য সুসংবাদ হয়, কারোর জন্য দুঃসংবাদ হয়। কারোর জন্য মৃত্যু আশীর্বাদ, মৃত্যু তার জন্য সহজ হয়, আবার পাপিষ্ঠের জন্য মৃত্যু অত্যন্ত ভয়ানক এবং কঠিন হয়। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে, এই কথা আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অপর আয়াতে আল্লাহ বলেছেন সূরাতুল জুমআহ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করো, ভেগে যাও, পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু জেনে রাখো মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবেই করবে। যতই পালাও কাজ হবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকাত করা, সাক্ষাৎ করা, আলিঙ্গন করা। আল্লাহ বলেন মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, আলিঙ্গন করবে, তুমি যেখানেই থাকো। দু চিজ আদমিরা সতানন্দ বজুর, একে আবদানা দেগর খাকে গোর। দুটা জিনিস মানুষকে চুম্বকের মতো টানে। একটা হচ্ছে আপনার রিজিক, রিজিক যেখানে আছে আপনি ওখানে যাবেন, ওই রিজিক আপনার কাছে আসবেই। এটা চুম্বকের মতো টেনে নিয়ে যাবে আপনাকে। একে আবদানা দেগর খাকে গোর। 2 নম্বর হচ্ছে কবরের মাটি, যেই মাটিতে আপনার দাফন, ওই জায়গায় আপনি যাবেন মৃত্যুর আগে, অটোমেটিক যাবেন, আপনি জানবেন না। আপনার ওটার জন্য টেনশন করতে হবে না, টিকিট কাটতে হবে না, বাহন ঠিক করতে হবে না। কিভাবে যাবেন সেটা আল্লাহ চূড়ান্ত করে রাখছে, যে ওই জায়গায় তার মৃত্যু আছে, ওই জায়গাটা আপনি যাবেন মৃত্যুর আগে। আল্লাহ কোরআনে অনেক আয়াতে বলেছেন, লা বারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতল
অবশ্যই তাকে বের করে নিয়ে যাবে, যার জন্য মৃত্যু অবধারিত, মৃত্যু লেখা আছে যেই জায়গায়, সেই জায়গায় অবশ্যই তাকে বের করে নিয়ে যাবে, সে যাবে ওই জায়গায়। আল্লাহ আয়াতে বলছেন, যতই পালাও, যতই মৃত্যু থেকে তুমি নিজেকে পালাতে চাও, ভাগতে চাও, সেটা তোমার সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অথবা সেই মৃত্যু তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই সত্তার কাছে যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী যিনি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সে আল্লাহ যিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, তিনি তোমাকে সংবাদ দিবেন, অবহিত করবেন বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমার কর্মকাণ্ড সম্পর্কে, তোমার আমল সম্পর্কে তোমাকে অবহিত করবেন সেই আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসা 5 নম্বর পর আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, মাটিতে, পাতালে, আকাশে, যেখানেই থাকো, আইনামা তাকুনু, যেখানেই তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে স্পর্শ করবে। ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি একটি মজবুত দুর্গের মাঝে তুমি যদি আশ্রয় নাও, সেখানেও মৃত্যু তোমাকে স্পর্শ করবে। এই কথাগুলো বলে আল্লাহ পাক মৃত্যুর অবধারিত বিষয়টা আল্লাহ বুঝাতে চেয়েছেন যে মৃত্যু থেকে পালানোর কোনোই সুযোগ নেই। আইন থেকে পালাতে পারো, পুলিশ থেকে পালাতে পারো, বিভিন্ন মানুষ থেকে তুমি নিজেকে পালানোর চেষ্টা করে হয়তো সফল কাম হতে পারো, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। কোনো মেডিসিন, ওষুধ তোমাকে বাঁচাতে পারবে না, কোনো প্রযুক্তি তোমাকে বাঁচাতে পারবে না, কোনো খাদ্য তোমাকে বাঁচাতে পারবে না, কোনো ডাক্তার তোমাকে বাঁচাতে পারবে না। নির্ধারিত সময় আসলে যেতেই হবে। যতই তুমি টাকার মালিক হও, যতই ডাক্তার মেডিসিন তুমি ব্যবহার করো, এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই কথাটা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন এবং এখন পর্যন্ত এটা বাস্তব প্রমাণিত। পৃথিবীতে মহা ধনী, মহা প্রভাবশালী, অনেক ক্ষমতাশালী মানুষ পৃথিবীতে ছিলেন, যাদের টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার, ডাক্তার, মেডিসিন, প্রযুক্তি, কোনো কিছুর ঘাটতি অভাব ছিল না, তারপরেও তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। তো আমরা মৃত্যুবরণ করব, এটা একটা অবশ্যম্ভাবী একটি বিষয়, অবধারিত একটি বিষয়। এখন বিবেচ্য বিষয় হচ্ছে যে আমরা কি নিয়ে যাব আর কি রেখে যাব, কি নিয়ে যাব এবং কি রেখে যাব। এই দুটা বিষয় হচ্ছে একজন মুসলমান ইমানদারের চিন্তার বিষয়, বিবেচনার বিষয়। কোরআন হাদিস ইসলাম আমাদেরকে বলে তুমি নেক আমল নিয়ে যাইবা, সদকা জারিয়া পৃথিবীতে রেখে যাইবা। বদ আমল নিয়ে যাও না, গুনাহে জারিয়া পৃথিবীতে রেখে যেও না। এটা কোরআন, সুন্নাহ এবং ইসলাম আমাদেরকে এই কথা বলে যে তুমি যদি মুসলিম হও, মুমিন হও, পরকালে বিশ্বাসী হও, তোমার প্রতি নির্দেশনা কোরআন, সুন্নাহ এবং ইসলামের যে তুমি যতটা পারো নেক আমল সাথে করে নিয়ে যাও। যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চালু আছে, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, তুমি নেক আমল করতেই থাকো, করতেই থাকো। গনিমত মনে করো যে এখনও আমাকে আল্লাহ সচল রেখেছেন, এখনও আমার ভিতরে প্রাণের স্পন্দন চালু আছে, এইটাকে তুমি গনিমত মনে করে নেক আমল করতেই থাকো। এটা কোনো নির্দিষ্ট সময়ের সাথে তুমি সীমাবদ্ধ করে দিও না, নির্দিষ্ট সময়ের জন্য তুমি ইবাদতকে সীমাবদ্ধ করে দিও না। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ কোরআনে বলেছেন মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করতেই থাকো। এটা আমাদের 1 নম্বর করণীয়। নেক আমল প্রতিটা মুহূর্তে একজন মুমিন ইচ্ছা করলে, চিন্তা করলে, প্রস্তুতি নিলে সে তার জীবনের সকল কর্মকাণ্ডগুলোকেই নেক আমলে পর্যবসিত করতে পারে না? এই সুযোগ ইসলামে আছে। আপনি ইচ্ছা করলে আপনার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত 24 ঘন্টাটাকে আপনি আপনার নেক আমলে পরিণত করতে পারেন। এই সুযোগ ইসলামে আছে, রাসূল বলে গেছেন। 24টা ঘন্টা আপনি ইসলামের নির্দেশনা অনুযায়ী কাটাবেন,
নিয়তটাকে পরিশুদ্ধ রাখবেন, তার এই 24 ঘন্টায় আপনার নেক আমলের অন্তর্ভুক্ত হবে, যে আপনি 24 ঘন্টা নেক আমল করছেন। ঘুমার থেকে তো উঠি আমরা দিন শুরু করি, উঠাটা আপনি রাসূল যেভাবে ঘুম থেকে উঠছেন আপনি ঘুম থেকে সেভাবে জেগে উঠুন, আল্লাহর নাম নিয়ে বিছানা ছাড়ুন। এরপরে যে হুকুমগুলো আছে, আল্লাহর গোলামি করে আপনি দিন শুরু করবেন, 2 রাকাত নামাজ পড়ে আপনার দিবস শুরু হবে, কাজ শুরু হবে, এটা আল্লাহর নির্দেশ। আপনি সেভাবে দিন শুরু করলেন যে আমার আল্লাহর হুকুমে আগে কোনো কাজ করব না, আমি ঘুম থেকে উঠবো আল্লাহর নাম নিয়ে, তারপরে আল্লাহর নামে রাসূলের তরিকা অনুযায়ী আমি ওযু ইস্তেঞ্জা করব, মসজিদে যাব, নামাজ আদায় করব, এরপর আমার দিন শুরু করব। নামাজ আদায় করে আপনি কর্মের জন্য বেরিয়ে যান, রিজিকের তলাশে বেরিয়ে যান। কোরআন বলছে মসজিদে বসে থাকতে বলে নাই, সারাদিন মসজিদে ইবাদত বন্দেগী, বাসায় বসে, এর কথা ইসলাম বলে নাই। বলছে কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ বেরো, মসজিদ থেকে বেরিয়ে যাও, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে ফাদলুল্লাহ মানে জীবিকা, এবং তোমরা অনুসন্ধান করো আল্লাহর দেওয়া হালাল রিজিক, উত্তম রিজিক, পবিত্র রিজিক তোমরা অনুসন্ধান করো জমিনের মাঝে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ, এবং সময়ে সময়ে আল্লাহকে স্মরণ করো, তার জিকির করো, আল্লাহকে ভুলে যেও না। দুনিয়া করো, নিষেধ নাই, হালাল পন্থায় তুমি দুনিয়া কামাও, এটা আল্লাহর নির্দেশ। ফান্তাশিরু ফিল আরদ, সূরাতুল জুমুয়া খুলে দেখবেন, এবং সেখানে আল্লাহ বলেছেন নামাজের পরে তুমি বেরিয়ে যাও, জীবিকা অন্বেষণ করো। আবার যখন আল্লাহ তোমাকে ডাকে, আজান হয়, এটাকে ওয়াজকুরুল্লাহর ব্যাখ্যার মাঝে এই ব্যাখ্যা আছে তাফসিরে, তখন আবার তুমি আল্লাহর দিকে নিয়ে আসো, নিজেকে আবার মসজিদে ফিরিয়ে নিয়ে আসো, নামাজ পড়ো, এরপরে তুমি আবার সরিয়ে যাও। যখন তুমি পৃথিবীতে রিজিক অন্বেষণে সরিয়ে পড়বা, তখন তুমি আল্লাহকে স্মরণ করবা, মানে আল্লাহর হুকুম মতো রিজিক অনুসন্ধান করবা। ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে খালি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর জিকির না, এটা জিকিরের একটা অংশ। জিকির অর্থ স্মরণ, সদা সর্বদা আপনি আল্লাহর কথা স্মরণ রাখবেন। যে দোকানে বসছেন, আমার আল্লাহ কিভাবে দোকানদারি করতে বলছেন সেটা মাইনে আপনি দোকানদারি করছেন, এটাই ওয়াজকুরুল্লাহ, এটাই জিকরুল্লাহ। আল্লাহকে স্মরণ রেখে আপনি দোকানদারি করছেন, ব্যবসা করতেছেন, আল্লাহকে স্মরণ রেখে ব্যবসা করতেছেন, চাকুরি করতেছেন, আল্লাহকে স্মরণ রেখে আপনি চাকুরি করতেছেন, যে আল্লাহর নির্দেশিত পন্থায় আমি চাকরি করতেছি। রাজনীতি করতেছেন, আল্লাহর নির্দিষ্ট পন্থায় আমি রাজনীতি করি, দেশ জাতি ইসলামের সেবার জন্য আমি রাজনীতি করি, এটাই হচ্ছে জিকরুল্লাহ। ওইগুলোর খবর নাই, সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারাদিন তাসবিহ পড়তেছেন, দোকানদারি করতেছেন রাসূলের তরিকার বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে, ব্যবসা করতেছেন, সুদি কারবার করতেছেন রাসূলের তরিকা আল্লাহর হুকুমের বাহিরে, রাজনীতি করতেছেন ইসলামের বিরুদ্ধে আল্লাহর হুকুমের বাহিরে, আর মুখে সুবহানাল্লাহ 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 পড়তেছেন। ভণ্ডামি ছাড়া কিছুই না এগুলা, এটা ভণ্ডামি, এটা আল্লাহ বলে নাই। জিকিরুল্লাহর অর্থ এটা না খালি মুখে জিকির, অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ নাই। আল্লাহর স্মরণ মানে আল্লাহ কোথায় আমাকে কোন হুকুম করছেন সেটা মাইনা চলার নাম আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। যে সারাদিন আপনি খাবেন, স্ত্রীর সাথে সময় দিবেন, সন্তানের সাথে সময় দিবেন, আরও যা যা কিছু করবেন সব কিছু যখন আপনি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী করবেন, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ নেক আমল হিসাবে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। খাচ্ছেন রাসূলের তরিকা অনুযায়ী খাচ্ছেন, হাত ধুইছেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন, আপনার খাওয়াটা আপনার জন্য ইবাদত, খাওয়াটা আপনার জন্য ইবাদত। ইস্তেঞ্জা করতেছেন, পেশাব পায়খানা করতেছেন, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী করছেন, ওই কাজটাও আপনার জন্য ইবাদত হবে। তাহলে ইবাদতের বাকি থাকবে কোনটা? ঘুমাবেন, ঘুমাইতেছেন, মৃত্যুতুল্য ঘুম, ঘুমটা যদি রাসূলের তরিকা অনুযায়ী করেন আপনি, হ্যাঁ, পুত পবিত্র অবস্থায় ঘুমাইতে যাওয়া রাসূলের সুন্নত, দোয়া দরুদ পরে বিছানায় ঘুমাইতে যাওয়া রাসূলের সুন্নত, ডান কাত হয়ে ঘুমানো এটা রাসূলের সুন্নত। এগুলো মেনে আপনি ঘুমাইলেন, 5 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা যত ঘন্টা ঘুমাবেন, পুরা সব ঘুমটা আপনার ইবাদত হিসেবে বদ্ধ হয়ে যাবে। এটা তো সহজ, যদি আপনার ওই ধরনের মাইন্ড থাকে, চিন্তা চেতনা মানসিকতা থাকে যে আমার সব 24 ঘন্টায় যেন আমি নেক আমলের মাঝে অন্তর্ভুক্ত করতে পারি, এইভাবে যখন চেষ্টা করব, অবশ্যই 24 ঘন্টা আমাদের নেক আমলে অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। যতটুকু পারি আমরা দুনিয়া থেকে নেক আমল নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটা আমার ইসলামের নির্দেশ আমাদের। পরে আফসোস করো না, আফসোস যে করবে এই কথা আল্লাহ কোরআনে বলছেন, যদি আগে না করেন এগুলো
মৃত্যুর সময় মানুষ আফসোস করে যে কথাটা বলবে, আল্লাহ কোরআনে বলেছেন ফাসাদ্দাকা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন খরচাপাতি যা করার দান সদকা আগেই করে ফেলাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু তোমাদের কাছে আসার আগেই দান সদকা নেকির কাজ ভালো কাজ সব করে ফেলাও। ফায়াকুল, ওই সময় মানুষ মৃত্যুমুখী মানুষগুলো বলে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, রব্বি আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সময় কি দেওয়া যায় না? একটু সময় কি দেওয়া যায় না আল্লাহ? আজালিন করিব মানে একটু সময়, অল্প সময়। ইলা আজালিন করিব, এরপরে কি বলে মৃত্যুমুখের মানুষগুলো? ফাসাদ্দাক, জীবনে আল্লাহ দান সদকা করি নাই, করলেও ভালো নিয়তে করি নাই, অনেক ধন সম্পদ রয়ে গেছে আমার। ফাসাদ্দাক, একটু যদি সময় দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার সম্পদগুলো সদকা করে দিব। 28 নম্বর পারা দেখবেন খুলে। ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, এতদিন আমি নেক আমল করতে পারি নাই আল্লাহ, করি নাই, এখন আমি ওয়াদা করতেছি একটু সময় হায়াত যদি আপনি আমাকে দেন, প্রথম কথা বলবে আমি সব দান সদকা করব, দ্বিতীয় কথা বলবে ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার হয়ে যাব, এখন বেশি বেশি নেক আমল করব, আল্লাহ এক মুহূর্ত আর নষ্ট করব না। আল্লাহ বলবেন না, আর সময় দেওয়া যাবে না। আল্লাহ বলেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, লা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ কোনো মানুষকে 1 সেকেন্ড বিলম্ব করেন না তার মৃত্যু থেকে। ওই আয়াত পরে আয়াতে আল্লাহ বলছেন লান, কখনো আল্লাহ বিলম্ব করেন না, করবেন না। নাফসান কোনো ব্যক্তির ক্ষেত্রে, ইদা জাআ আজালুহা, যখন তার মৃত্যুর নির্ধারিত সময় আসবে 1 সেকেন্ড আল্লাহ দেরি করবেন না। কিন্তু ওই কথাটা অধিকাংশ মৃত্যু পথযাত্রী মানুষগুলো এই কথাটা বলবে, আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য সময় থাকতে বন্ধুরা আমার, এই কথা যেন আপনার আমাকে মৃত্যুর সময় বলতে না হয়, এই প্রস্তুতির জন্য আগের থেকে নেক আমল করেন। প্রতিটা দিনকে গনিমত মনে করেন, প্রতিটা ঘন্টা সেকেন্ডকে আপনি গনিমত মনে করেন। আল্লাহ আমাকে নেক আমল করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। আল্লাহ রাসূল যে দোয়াগুলো শিখিয়েছেন তার মধ্যে একটা দোয়া আছে তৌফিক কামনার দোয়া, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ওয়াফিকনা, আল্লাহ তোমার কাছে তৌফিক চাই, সক্ষমতা চাই, করার মতো শক্তি চাই। কি